আসসালামু আলাইকুম, শুভ সকাল। সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে। আজ বুধবার 10 জুলাই 2024 খ্রিস্টাব্দ, 26 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 3 মহরম 1446 হিজরি। এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের প্রতি সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলাদেশে বিনিয়োগ এখনই উপযুক্ত সময়, চীনা ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যায় পাশে থাকবে চীন, বেসরকারি বাণিজ্যিক খাতে 16 সমঝোতা, প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী। সমন্বয়ের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের আহ্বান গণপূর্ত মন্ত্রীর। পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার, তথ্য প্রতিমন্ত্রী। দৈনিক মুন্সিগঞ্জের খবর আরও উন্নতি সাধন করবে, মোহাম্মদ মহিউদ্দিন। মুন্সিগঞ্জে উৎসবমুখর পরিবেশে সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠিত। বিচক্ষণতা আর গুণে বিশ্ব নেতৃত্বের কাতারে অ্যাডভোকেট সোহানা তাহমিনা। টঙ্গীবাড়িতে আকস্মিক নদী ভাঙনে দিশেহারা পদ্মা পাড়ের ব্যবসায়ীরা। গজারিয়ায় রাষ্ট্রীয় ভাতা পাইয়ে দেওয়ার নামে জনপ্রতিনিধির বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ। মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। মুক্তিযোদ্ধা কোটা পূর্ণবহালে রায়ের বিরুদ্ধে শুনানি আজ। শ্রীনগরে বেজগাঁও কুকুটিয়া নাগেরহাট সড়কের বেহাল দশা। লোহজংয়ে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষার ফি আদায়ে বৈষম্য। ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল। গজারিয়ায় পরিবেশ বান্ধব সমাজ চাই, ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সেমিনার। লোহজং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ। লোহজংয়ে পাটের আঁশ ছাড়িয়ে বাড়তি আয় করছেন নারীরা। রামগোপালপুরে রাস্তার পাশে ময়লা আবর্জনার ভাগাড়, ছড়াচ্ছে দুর্গন্ধ। লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি টাকা বেশি রাজস্ব আয় বেনাপোলে। রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন 4 সেপ্টেম্বর। এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।